মৃত্যু হইয়াছে বাঙালি তো জানি বাংলা के उधार मिलेगा हुजूर 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 अरे क्या बात है हुजूर एक दारुण संवाद নিয়ে এসেছি হুজুর খবর হাই বলেঙ্গা হুজুর ওই পার রইজের বাড়িতে দুটো নাদুস মেয়ে দেখে এলাম क्या बोलता है হ্যাঁ হুজুর মেয়ে দুটোকে একটু মাস্তি করলাম सब खबर चलेगा सब खबर चलेगा लेकिन उसका कोई इल्म से बाहर नहीं দর্শক আপনারা যেটুকু অবলোকন করছেন এটা খুবই একটা ক্ষুদ্র একটা অংশ সময় স্বল্পতার কারণে আরেকটু রিকগনাইজ বা রিঅর্গানাইজ করার প্রয়োজন ছিল যেটা আমরা না করার জন্য আমাদের দুঃখ প্রকাশ করছি এরপরে আমরা মহান মুক্তিযুদ্ধের উপর তুমি স্টেজের পাশে আসো প্রিয় বন্ধুরা আমরা যখন যুদ্ধে নাম দিয়েছি এদেশের মানুষকে বাংলার মানুষকে যেভাবে নির্যাতন শুরু করছে আমাদের চুপ থাকলে চলবে না আমাদের একটা কিছু করতে হবে মানে ভাই আমাদের তো বেশি অস্ত্র নেই আমরা কিভাবে তাদের সাথে বিজয়ী হব অস্ত্র নেই তাতে কি হয়েছে ছলে বলে কলে কৌশলে অস্ত্র আমাদের উদ্ধার করতে হবে এদেশকে মুক্ত করতে হবে আমরা যুদ্ধে যখন নাম দিয়েছি এক বিন্দু রক্ত থাকতে আমরা এদেশকে পিছনে পড়তে দেব না আমরা এদেশকে মুক্ত করবো ইনশাল্লাহ ভাই খানসিনাদের তো ভাই মেয়েলি স্বভাব আছে সুন্দর আইডিয়া তাহলে অস্ত্র উদ্ধার করার সিস্টেম তৈরি করতে হবে মেয়েলি দিয়ে অস্ত্র উদ্ধার করতে হবে আমাদের এদেশকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ আর যেন কোনো মা বোনের যেন ইজ্জত না নিতে পারে আর কোনো ভাইয়ের যেন রক্ত না দিতে পারে আমরা এই প্রতিশ্রুতি নিয়ে আমরা যুদ্ধে নাম দিয়েছি তাই আমরা এই দেশকে মুক্ত করার জন্য যা কিছুর প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিরস্ত্র বাঙালি এটাই ছিল একমাত্র সহজ উপায় দুর্বিনীত এবং সুসজ্জে সজ্জিত বারবার পাকিস্তান বাহিনীর কাছ থেকে বিজয়ী বা অস্ত্র উদ্ধারের মাধ্যমে এখনো তো আসলে না সিনারা এই মেসেঞ্জারই ভাই বইরে গেছে আমার টুকটুকির মা কনে ও টুকটুকির মা শুনি যাও এই যে আমাকে বাররা গ্রামে জাহাঙ্গীর রাজাকার সে সংবাদ দিয়ে আসতেছে আমার ঘরে শেখ নামাইয়ে ওরে আল্লাহ গো আমি এখন কি করব ওরে আল্লাহ গো তোমার কি এখানে আসার সময় হলো আমি এখন কি করব ওরে আল্লাহ গো আমার ঘরে শেখ নামাইয়ে আমি এখন কি করব বাবা বাবা আমি পরীক্ষায় পাশ করেছি বাবা আমি পরীক্ষায় পাশ করেছি বাবা পাশ করেছিস পরীক্ষা দিছিস কি পাইছিস মা গো এ প্লাস পাইছি বাবা মারে তুই তো এ প্লাস পাইছিস যা আল্লাহ তোরে ভালো করো রাজাকারকে জ্বালায় খানসেনাকে জ্বালায় লড়কি আরে মাকি জবাব সওয়াল ঘরে তোরা কাটি যায় আরে বুঝা लड़की के बता बता होता है क्या कुछ खाएगा এভাবেই অসংখ্য মানুষের মূল্যবান জীবন উৎসর্গের মাধ্যমে
মহান স্বাধীনতার মা বোনের উপর যেন আর যেন কোনো নির্যাতন শুরু না হয়, আমরা সেইভাবে লক্ষ্য করে আমরা এবার যুদ্ধে লাগবো। বাংলার মানুষ যাতে দেশকে মুক্ত করতে পারে, সবাই আমরা একসাথে একীবদ্ধ হয়ে যার যার কাছে কিছু আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। আর রক্ষে নাই, আমার কি হবে আজকে? এই বাংলার ঘাতক, বাংলার ঘাতক, এই বাংলার ঘাতককে বিতাড়িত করতে হবে। একটু বাঁচান, ঘাতকের গণক আমাকে ঠাই নাই একটু এদেশে। বাঁচান। আল বদর রাজাকার বাহিনীদের আমরা নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় সাথীরা, আমরা এখন এই মাত্র খবর পেলাম ওই পাকিস্তান অফিসাররা নাকি পশ্চিম পাহাড়ে নাকি অবস্থান করেছে। আমরা এখনই পূর্ব পাশ থেকে ওদের আক্রমণ করব। এই দেশকে মুক্ত করার জন্য আমরা সবার কাছে সবাই বলতেছি, আপনাদের কাছে যার যা কিছু আছে আপনারা সবাই ঝাঁপিয়ে বলুন। প্রিয় সাথীরা, আপনারা যারা মুক্তি বাহিনী আছেন আপনারা পূর্ব পাশ থেকে অবস্থান করবেন। আর ওই বাংলার ঘাতক ওই খানসিনারা ওই পশ্চিম পাহাড়ে ওরা অবস্থান করছে। আমরা ধীরে ধীরে এদেরকে মুক্ত করে, আমরা এদেশকে মুক্ত করে আমরা বাংলাদেশকে যেন ফিরে লাল সবুজের পতাকা নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি। বন্ধুরা, এইমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়বো। আমাদের সেই প্রাণনা চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মহড়া, হৃদয়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, চেয়ারগুলো মঞ্চে উঠে মঞ্চে বসিয়ে দিন। আমি অনুরোধ করে বলছি আপনারা কেউ মাঠে অনুরোধ করবো, চেয়ারগুলো মঞ্চে উঠাই দিন। যদিও একটু বেশি আলোচনা একটু দূরে আর এই ঝাড়খণ্ডের ভিতর কোনো মানুষ থাকা যাবে না। ঝাড়খণ্ডের ভিতর কোনো মানুষ থাকা যাবে না। ঝাড়খণ্ডের ভিতর কোনো মানুষ থাকা যাবে না। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসটা অত্যন্ত পুরাতন। যদিও এখনকার যারা মঞ্চে উপবিষ্ট আছেন অতিথি মহোদয়, তাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস বলাটা একটা মায়ের কাছে মামার বাড়ি বেড়াতের মতো। তারপরে অনুষ্ঠানের সূচনা একটু পরিচিতি দেওয়ার জন্য আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, আমাদের প্রিয় নেতা প্রফেসর ইলিয়াস সাহেবকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশীর প্রান্তরে। এরপরে আমরা 190 বছর পরাধীন ছিলাম। এর মধ্যে দীর্ঘ লম্বা ইতিহাস একটি সংক্ষিপ্ত করে বলতে চাই। 1971 সালের মার্চ মাস পাকিস্তানি আলাদার বাহিনী সমস্ত প্রকার ঐতিহাসিক নির্যাতন এবং বাংলাদেশকে বিজাতীয় বিভিন্ন রকম আগ্রাসনে ধ্বংস করার নির্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই মহেন্দ্রক্ষণে বাংলার মানুষদের একটি প্রয়োজন ছিল নেতার, যার আহ্বানে, যার দিক নির্দেশনা এবং যার বিশ্বস্ত কথায় আপামর মানুষ জীবনের মায়া ত্যাগ করে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন। তিনি ছিলেন কালুরঘাট থেকে সময়ের সাহসী সন্তান, তৎকালীন
যিনি সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধের চিন্তা মাথায় নিয়ে দেশদ্রোহিতার মতো এত বড় একটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতারপুর থেকে। তিনি বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কালের বিবর্তনে, ইতিহাসের পরিক্রমায় পশ্চিমা দালাল আর কলকাতার দাদা বাবাদের ইতিহাসের বিবর্তনে ঢাকা পড়ে যায় এ মহান সত্যটি। গাল গল্প, অনেক গুজব, পাশাপাশি দাদা বাবুদের তুষ্ট করার জন্য সমস্ত কৃতিত্বটা চলে যায় ভারতীয়দের হাতে। কিন্তু নির্মম, নির্দয় এদেশের মানুষ, বাঙালি, মুসলমান, হিন্দু সকলেই কিন্তু যুদ্ধের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু তা চলে গিয়েছে একটা পরিবারের হাতে, সেটা নিশ্চয়ই আপনারা অবগত। পিছনের হয়ে যাওয়া ইতিহাসকে টেনে তুলতে চায় না, শুধু সামনে আগাতে চায়। ইফতার ভাই, আপনি মঞ্চের সামনে আসেন। ইফতার ভাই, তিতাস মোল্লা, তুমি যেখানে থাকো মঞ্চের সামনে আসো। আমরা যে অনুষ্ঠান আয়োজন করছি, আমরা পরবর্তীতে আশা করতে চাই ওনাকে আমরা শুধুমাত্র বিএনপির একজন নেতা হিসেবে এখানে আমন্ত্রণ জানাতে চাই না। আমরা পরবর্তীতে 88.4 আসনের অভিভাবক হিসাবে আমরা এখানে ওনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমরা সত্যি ওনার কাছে ঋণী এবং পাশাপাশি লজ্জিত। দীর্ঘ 27 বছর ওনার রাজনৈতিক জীবনের অন্তত 5 বার ওনাকে আমরা সংসদে পাঠাতে পারতাম। সেটা ছিল ওনার ন্যায্যতা এবং আমাদের ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। কিন্তু 88.4 মানুষের দুর্ভাবনা, যে কারণে এখনো পর্যন্ত আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে আমাদের আর আক্ষেপ করতে হবে না। আমাদের সমস্যা নিয়ে, সম্ভাবনা নিয়ে উনি মহান সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবেন। যাদের কাছে বাজি বা এলোমেলো বাজি ফুটানো যাবে না, এলোমেলো বাজি ফুটানো যাবে না। আমরা সকলকে একটু সচেতন হওয়ার জন্য শুরু হয়ে গেল সেই রক্তক্ষয়ী যুদ্ধ। সবদিকে খেয়াল রেখে একটু মুভ করার চেষ্টা করবেন। নিজের নিরাপত্তাকে আগে, বিষয়টি মাথায় রেখে আপনি আপনার পাশের সহযোগী অভিনেতার আমি বসুন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসুন্ধী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান শান্তি মোহন স্যার জনপ্রতিনিধিত্ব অনুরোধ করছি। সেই রক্তক্ষয়ী যুদ্ধ অ্যাডভোকেট নুরুজ্জামান খান।
বসন্ত ইউনিয়ন বিএনপি সভাপতি, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করি। বাজি আস্তে আস্তে বাজি ফুটাও, আস্তে আস্তে। বাজি আস্তে, বাজি যেন করে গায়ে লাগে না, আস্তে বাজি এলো কেউ যেন ফুটায় না। চলছে পাক সেনারা আমাদের গ্রামগঞ্জে যেভাবে প্রতিটা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, সেই দৃশ্য আপনারা উপভোগ করেন। যারা যান্ত্রিক বাহনটি পরিচালনা করছেন, আপনারা একটু সাবধান এবং স্থিরতা দুর্ঘটনা না হলে আমরা একটু খেয়াল করবো। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দাও দাও করে অসহায় বাঙালির ঘর পড়ে যাচ্ছে। এটা শুধু ঘর ছিল না, ছিল কোনো পরিবারের একমাত্র অবলম্বন, সেটাও ঘুরেছে। জনস্রোতে আছে বাংলাদেশের যত সম্পদ, রাস্তাঘাট, কলকারখানা এবং ব্রিজ কালভার্ট ধ্বংস হয়েছিল। অধিকাংশই ধ্বংস হয়েছিল ভারতীয় বাহিনীর বোমার আঘাতে। যত ইতিহাসে এগুলো ঢাকা করে দিয়েছে। আগে বলেছি কলকাতা থেকে আমদানিকৃত ইতিহাস এতদিন আমরা চর্চা করেছি সত্য ইতিহাস উন্মোচন হবে, হচ্ছে আসলে। দীর্ঘদিন একটা মিথ্যা যখন প্রচারিত থাকে সেটা সত্য পরিণত হয়। তো ইতিহাসের বাক বলেও একটা কথা আছে, যেটা কখনোই ঢাকা পড়ে না, উচ্চারিত হয়। অনেকেই জেনে থাকবেন আমাদের চিকিৎসার্থে সমুদ্র বন্দরে হাসপাতাল বসানো হয়েছে। যে একটা জাহাজ ইঞ্জিন রুম অফিসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নিহত হয়েছিল ভারতীয় বিমান বোমার আঘাতে। কিন্তু এটাও আমাদের পাকিস্তানদের আক্রমণ বলে ধরে নেওয়া যায়। বিভিন্নভাবে পাকিস্তানি আমাদের বাংলাদেশকে দাঁড়িয়ে রেখেছে। সুতরাং সময় এসেছে জানার, সময় এসেছে জানাবার, সময় এসেছে আপনার মস্তিষ্ক খোলার। সিদ্ধান্ত আপনার। আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনি বাংলাদেশের তাদের সাথে সামনের দিন চলতে চান, কীভাবে দেখতে চান? মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যেকটি নারীকে আপনাকে উপস্থাপিত হল, এর যে অত্যন্ত ভয়াবহ ছিল সে সময়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমাদের বাংলাদেশ স্বাধীন ছিল। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান, কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, লুঙ্গি ধরা মুক্তিযোদ্ধারা তাদেরকে ধাওয়া করছে। কোথায় পালিয়ে যাবি, কোথায় পালিয়ে যাবি বাঁচাধর? আমরা তো লুঙ্গি ধরে যুদ্ধ করতে জানি। পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তানি সেনা।
আপনারা যারা প্রতিরোধ করছেন আপনারা প্রত্যেককে অনুরোধ করছে একটু সাবধান, একটু সাবধান। আপনার হাতে যে ধাতব অথবা কাঠটি রয়েছে সেটা যন্ত্রতন্ত্র ব্যবহার করবেন না, মানুষ ইনজুর্ড হতে পারে, একটু সাবধান। আমরা দেখতে পাচ্ছি প্রাণ ভয়ে পাকিস্তানি কমান্ডার পালানোর চেষ্টা করছে। পালাবি কোথায়? ভর্তি বাহিনীর কাছে ঠিকই ধরা পড়েছে। যুদ্ধে আহতদের চিকিৎসা চলছে অস্থায়ী হাসপাতালে, আমাদের ডাক্তার চিকিৎসা করছেন। এরই মাঝে অ্যারেস্ট হয়ে গেল খান সেনাদের প্রধান, তাকে নিয়ে আসা হচ্ছে স্টেজের সামনে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ। আমি দর্শকদের অনুরোধ করবো যানবাহনটি বের হওয়ার একটু সুযোগ করে দিন। ইঞ্জিন চালিত বাহনগুলো বের হওয়ার সুযোগ করে দিন। ইঞ্জিন চালিত বাহনগুলো লক্ষ্য করুন। সামনে 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 স্টেজে না সামনে। বাঙালি জাতির কাছে সংগ্রামে শেষ মাগো তুমি বাঁচাইবে সে কাঁদলে কাঁদে দেশ বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। মাগো তুমি বাংলাদেশ, মাগো তুমি হাসলে হাসে কাঁদলে কাঁদে দেশ বাংলাদেশ। বাংলাদেশ মাগো তুমি বাংলাদেশ। বলবে বাংলাদেশ জিন্দাবাদ। এই সবাই সরে যাও, সবাই সরে যাও। এই সামনে তো সবাই সরে যাও। বাংলাদেশ জিন্দাবাদ। কটলেসটা অন করে নেই। বল বাংলাদেশ জিন্দাবাদ। কটলেসের নিচে সুইচ আছে, অন করে নেই। এই বল বাংলাদেশ জিন্দাবাদ। हेलो नहीं बनता है। বল বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। क्या बोलते हैं? हाय क्या बोलते हैं? বাংলাদেশ জিন্দাবাদ। क्या बंगाली है? বাংলাদেশ জিন্দাবাদ। क्या क्या पाकिस्तान है? पाकिस्तान বল বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। है